আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে ৩ দিনব্যাপী আয়োজিত ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা আজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সকালে এর উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন। এদিকে মেলায় সকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্যস্নানের মাধ্যমে ধর্মীয় আচার পালন করছেন। পাশাপাশি মেলায় রয়েছে মিষ্টান্ন, দেশি মাছ, কাচের চুড়ি, বাঁশ, বেত ও মাটির তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া নাগরদোলা ও লোকজ বিনোদনের আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করছে। মেলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৩ জন মোটরসাইকেল চালকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিন হক হাতীবান্ধা ফিলিং স্টেশনে এই জরিমানা করেন। তেল নিতে আসা মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় সড়ক পরিবহন আইনে ৩ ব্যক্তিকে ৪,৭০০ টাকা জরিমানা করা হয়। এদিকে গতকাল জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুরে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মোহাম্মদ আহাদ হোসেন নামে এক ব্যক্তিকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয় রোধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় করার অপরাধে এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে মিলন এন্টারপ্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে জরিমানা করা হয়। এদিকে জেলার রাজারহাট উপজেলায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উপজেলার চাকির পশার ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবা ও ২২ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ রাসেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ এই ঘটনায় সত্যতা জানিয়ে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটের খেতড়াল উপজেলায় ৯৯ পিস ইয়াবাসহ সাকাউল ইসলাম ও দুলাল হোসেন নামে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্র জানিয়েছে, উপজেলার খুঞ্জিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ২টি আরসিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৬,৭০,০০,০০০ বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার মাঝিপাড়া থেকে শৌলমারী সড়কে ৯০ মিটার দীর্ঘ একটি এবং তেকানি গ্রাম থেকে বড়াইকান্দি সড়কে ৪২ মিটার দীর্ঘ অপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্প দুটির ৯০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলে তামাক ছেড়ে লাভজনক সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা। সরকারি সহায়তায় এবার প্রথমবারের মতো এখানে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে মাত্র ৬ থেকে ৭,০০০ টাকা খরচ করে প্রায় ২০,০০০ টাকা লাভ করা সম্ভব বলে জানান স্থানীয় কৃষকেরা। তামাকের তুলনায় কম পরিশ্রম ও স্বাস্থ্যসম্মত হওয়ায় এই নতুন ফসলে আশার আলো দেখছেন তারা। কৃষি বিভাগ বলছে, সূর্যমুখী চাষ বাড়লে ভোজ্য তেলের ঘাটতি মেটানোর পাশাপাশি চরাঞ্চলের মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে। সেই সাথে সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই অঞ্চলে তামাকের পরিবর্তে সূর্যমুখী চাষ আরও বাড়বে। খেলার খবর, বক্সিং। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে বক্সিং খেলা অনুষ্ঠিত হয় শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন।
খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ও পুরুষ সহ 22টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে 11টি দল চ্যাম্পিয়ন হয়। খেলায় বিজয়ী 11 জনকে স্বর্ণপদক ও 11 জনকে রৌপ্য পদক প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।